এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বাংলাদেশ থেকে পার্সেল এসেছে সুদূর ইংল্যান্ডে। আজকে আমার শ্বশুরবাড়ি থেকে এই জিনিসগুলো পাঠানো হয়েছে, তো আপনাদেরকে সাথে নিয়ে খুলি, চলেন কি কি আছে এখানে। তো আমার শাশুড়ি নিজের হাতে মাংস রান্না করে কুরবানির মাংস আমাদের জন্য পাঠিয়েছে। আর জিনিসটা এত সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে যে একটা কিচ্ছু লিকও হয়নি। খাবারটা যে ফ্রোজেন ছিল সেই খাবারটা গলেও নি। খুলে দেখাচ্ছি, মাংসটা একদম ডিপ ছিল। ফ্লাইটে যে এসেছে এত দূর জার্নি করে, স্টিল একদম ফ্রোজেন ছিল। তো মাকে অনেক অনেক ধন্যবাদ এই সুদূর ইংল্যান্ডে বসে কুরবানির মাংস খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কুরবানির মাংসের স্বাদ যে অমৃত, সেটা তো আর কোনো খাবারে পাওয়া যায় না। আমাদের দেশি মাংস তো আরো বেশি মজা। আর এখানে ছিল হচ্ছে কালো জিরা গুঁড়া করা, জাস্ট হচ্ছে পেঁয়াজ রসুন মিক্স করলে ভর্তা হয়ে যাবে। আর এখানে ছিল হচ্ছে আমের আচার, আর একটা ছিল আমসত্ত্ব। সবকিছু হচ্ছে আমার জায়েরা পাঠিয়েছেন আর আমার শ্বশুর শাশুড়ি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এত দূরে এই জিনিসগুলো পাঠানোর জন্য। এই যে আমসত্ত্ব, এগুলো আমার মেঝো জায়ের বাসা থেকে এসেছিল, সেগুলো ভাবি রেখে দিয়েছিলেন আমাদের জন্য। আর আমসত্ত্বটা বরাবরের মতো আমাদের ভীষণ পছন্দ। আর এই যে মজাদার আমের আচার, এই আচারটাও ভীষণ মজা। আর গরু মাংসটা আসার সাথে সাথে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসটা খাওয়ার জন্য আমার হাজবেন্ড অনেক বেশি এক্সাইটেড ছিল। গরুর মাংসটা ভীষণ মজা হয়েছে। আর কুরবানির মাংস না অন্যরকম একটা টেস্ট হয়। আর সাথে ছিল চাপটি। চাপটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই খাবারটাকে আমাদের এখানে চাপটি বলা হয়, অনেক জায়গায় চাপড়ি বলে। এটা চালকে গুঁড়ো করে করা হয়। আর যেহেতু আমাদের খাবারটা অনেক বেশি পছন্দ, তাই আমার এখানে তো প্রায়ই করা হয়। চাপটি রেডি উইথ গরু মাংস। আমার হাজবেন্ড তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ লন্ডনে বসে এগুলো খেতে পারছি। তো এই যে আমার সেজো ভাসুর আমাদের জন্য কতগুলো কাপড় চোপড় হিজাব এগুলো পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং ভাবিকে। আমি যেহেতু বাড়ির ছোট বউ, শ্বশুরবাড়ি সবার কাছ থেকে অফুরন্ত ভালোবাসা আর আদর পেয়ে থাকি। বড় ভাসুররা, জায়েরা, শ্বশুর শাশুড়ি সবাই যখনই পারে কিছু না কিছু কাউকে দিয়ে পাঠিয়ে থাকে। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আর আমার গলাটা একটু বসে গেছে যেহেতু প্রচুর গরম পড়েছে। স্কিপ দ্যাট ওয়ান। প্লিজ লাইক, ফলো এবং শেয়ার মাই পেজ।